ভাই রে গরম পড়তেছে, কি লেভেলের গরম। মাশাআল্লাহ কবুতরগুলোকে খাবার দিতে চলে আসছি। প্রথমে খাবারটা দিচ্ছি, তারপর কবুতর বাজার আছে আজকে, সব কবুতর বাজারে যাব। এখন ভাই কবুতরের বাজার চেয়ে গরুর বাজারে ভালো বেশি লাগে। আমি কবুতর বাজারে যাব এবং একটু করে ঘুরে আবার গরুর বাজারে যাব। প্রথমে গরুর বাজারে যাব, তারপর কবুতর বাজারে যাব গাইস। ওকে, গরুর বাজার এখন অনেক বেশি ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে? ভিডিও দিব কিনা গরুর বাজারে ওইটা অবশ্যই বলবেন কমেন্টে, তারপর দিব। তারপর দেখেন মাশাআল্লাহ আমাদের কবুতরগুলো খাবার খাচ্ছে সুন্দর। অনেক অসুস্থ হয়ে পড়ছিল আমার কবুতরগুলো অনেক আগে, যখন আমি কক্সবাজার থেকে আসছি। একদম দেখেন এখন ভালো আছে না, সুন্দর। ওকে, ভালো। আমি কবুতরগুলোকে খাবার পানিগুলো দিয়ে দিই, তারপর কবুতর বাজারে তো যাবো অবশ্যই। যদি সম্ভব হয় কবুতর কিনে নিব, ভালো লাগলে কিনবো আর কি। কবুতর বাজারে তো ভাই একদম 80% কবুতরই ওয়েস্টেড কবুতর আছে, ফালতু কবুতর। সো আমি বাছাই করে যখনই পছন্দ হয় তখনই নিই, না হলে নিই না, এই আর কি। এখন দেখা যাক কি হয়। কবুতরগুলা খাবার খেয়ে নিচ্ছে সুন্দর। আমাদের কিছু কবুতর এখানে খাঁচার ভিতরে, ওই যে দেখতে পাচ্ছেন ওই দূরে আছে, খাঁচার ভিতরে রাখছে। দামাচিংগুলা, বিশেষ করে দামাচিংগুলা একটু অসুস্থ হয়ে গেছে। ওই তুফান হয়েছিল না, তুফান হয়েছিল তখন প্রায় 5-6 দিন যাবৎ কারেন্ট ছিল না, লাগাতার বৃষ্টি হচ্ছিল। সে কারণে কবুতরগুলো একটু অসুস্থ হয়ে গেছে, সর্দি লেগে জঘন্য সর্দি লাগছে। সে কারণে এগুলাকে এখন আমি আলাদা করে রাখছি, ওখানে পরিবেশে সুন্দর পরিবেশে রাখছি। এখানে তো একটু করে হলেও তাদের অস্বস্তি ফিল হয়, সে কারণে একদম ভালো পরিবেশে রাখছি। ওকে, কিছুদিন পরে কিন্তু আমি কবুতর ছেড়ে দিচ্ছি। আমাকে অনেকেই ওকা দিচ্ছে, অনেকেই বাটপার ডেকে ফেলতেছে। আমি বাটপার হয়ে যাব কেন ভাই? আমি ছাড়বো বলছি ছাড়বো, একটু মানুষের প্রবলেম থাকতে পারে না। সো প্রবলেমের কারণে আমি একটু সময় নিচ্ছি, সময় হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, তো একটু ওয়েট করেন না ভাই, করে ফেলবো। আমার একটু সময় লাগতেছে। এখন তো আবার কোরবানির সিজনও চলে আসছে, এইদিকেও বিজি। এখন বুঝতে পারতেছেন তো, মানুষ একজন কি বলবো। যাই হোক, আমি ছাড়বো, আস্তে ধীরে ছাড়বো। এখানে অনেক কবুতর, ফেন্সি কবুতর, সবগুলো বেঁধে ফেলতে হবে, তারপর কয়েক জোড়া ছেড়ে দিব। তারপর আস্তে আস্তে আরও নতুন কবুতর আনবো, তারপর একদম ফুল এখান থেকে ছেড়ে কবুতর পালন করব। এগুলো অনেক অনেক প্ল্যানিং করা আছে আমার, যেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করছি। এখন আপনাদেরও ধৈর্য থাকতে হবে, কি করব। আমি প্ল্যানিংগুলো সব শেয়ার করছি আপনাদের সাথে। এগুলো অনেক নাইস প্ল্যানিং হয়েছে, তাই না? এদিকে ফার্ম করার কথা ছিল, তারপর কবুতর ছেড়ে দেওয়ার কথা, সব কিছু কিন্তু সুন্দর একটা প্ল্যানিং করা হয়েছে। দেখা যাক এখন আমি কখন বাস্তবায়ন করতে পারি, দোয়া করেন। আর যেই মুরগিটা দেখেন, মুরগিটা এখন বড় হয়ে গেছে, এখানে ছাদেই থাকে মুরগিটা। ওকে, এদিকে পাখিগুলার কিচিরমিচির এখন কম শোনা যাচ্ছে, কি জানি কি হয়েছে, ইঁদুর খেয়ে ফেলছে কিনা, কি জানি কি হয়েছে। ওকে গাইজ, এদের খাবার খাওয়া শেষ। এই দেখেন আরো গরম পড়া শুরু হয়ে গেছে, রোদের তাপমাত্রা বেড়ে গেছে। ওকে ওকে, মাশাআল্লাহ। ওকে, সুন্দর, মাশাআল্লাহ। ওকে, দেখা হচ্ছে কবুতর বাজারে। আর বেশি লম্বা না করে ভিডিও। ওকে ম্যান, প্রথমে কবুতর বাজার ছেড়ে আমি এখন গরুর বাজারে। দেখতে পাচ্ছেন এখানে জমজমাট হয়ে উঠেছে গরুর বাজার গাইস। অনেক গরু আসছে, সব দেশীয় গরু মাশাআল্লাহ আমাদের গ্রামের। আর দেখতে পাচ্ছেন এই ছাগলটা বিক্রি হয়ে গেছে 20,000 টাকা। এটা হচ্ছে একটা খাসি ছাগল মাশাআল্লাহ, এটা 20,000 টাকা দিয়ে বিক্রি হয়ে গেছে। এখানে অনেক গরু দেখা যাচ্ছে মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন সব দেশীয় জাতের গরু মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর। ওই লাইনটা দেখেন কতগুলা মাশাআল্লাহ, সব গাভী গরু। এটা দেখতে পাচ্ছেন, এটা 3,000 টাকা দিয়ে বিক্রি করে ফেলছে ছাগলটা। সো নিয়ে যাচ্ছে উনি, সুন্দর মাশাআল্লাহ এই গরুগুলা। এই গরুটা দেখেন লম্বা লম্বা শিং। এই গরুটার দাম দিয়েছে উনি 1,40,000 টাকা। মানুষজন দরদাম করতেছে 80,000 টাকা পর্যন্ত দরদাম করছে। সো দুইটা, এটা আর ওই যেটা লাল দেখা যাচ্ছে ওইটাও সেম দাম। তো এগুলা দরদাম চলতেছে। ফাইনালি একটু ভিতর দিকে ঢুকলাম, আর এখানে এলো বাজারটা কিন্তু এখানে ভয়ঙ্কর টাইপের। সব গরু দেখতে পাচ্ছেন একদম বাঁধা অবস্থায় আছে। পিছন হাঁটতে গেলে ভাই সমস্যা, কোন দিকে কি গরু এসে মেরে দেয়। অন্য এরিয়া বেটা, রিল্যাক্স, এটা হাঁটিবে জায়গা নাই। মানুষ গরু কি এলো করে বাঁধতে দিই। হতই 4,000 মাশাআল্লাহ। টেঙ্গুলে যার গই আলগাই যার গো, দুই ট্যাঙ্ক ধরে র্যাঙ্ক করে আলগাইলে যার গো ভাই। ইন দেখাইলি তো সমস্যা ভিডিও অনলাইন যারা আরো দেখাই না পারো। ওকে, এই সাইডে দিস কত সুন্দর সুন্দর বড় বড় দুও গাভী গরু, বড় সাইজের একদম বিরাট সাইজ।
চট্টগ্রামের ভাষায় কথা বলতেছি আমি, এগুলো হচ্ছে ব্লগ ভিডিওর জন্য শুটিং করা হচ্ছে ভিডিওগুলো। সো ব্লগ ভিডিও এনাদার চ্যানেলে পেয়ে যাবেন, আমাদের জাহেদ হোসাইন চ্যানেলে। সো দেখতে পাচ্ছেন ওইদিকে ওই পারে অনেক মানুষ বসে আছে, এটা হচ্ছে কামলা বাজার। এখানে অনেক কাজের লোক আছে যেগুলো দরদাম করে এখান থেকে নিয়ে যাওয়া হয় কাজের জন্য, কাজের লোক যাদের দরকার হয়। এখন যেটা দেখতে পাচ্ছেন অনেক গরু কিন্তু বিক্রি হয়ে গেছে, যেগুলা ট্রাক ভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছে দূর দূরান্তে। এখানে ব্যবসায়ীরা আসে এখান থেকে গরু কালেকশন করতেছে যাতে বিক্রি করতে পারে তারা কোরবানির সিজনে। মুরব্বী হঠাৎ লিখে হ্যাঁ 14.5 মাশাআল্লাহ। আসিল হোটেলে আসিল 14.5 এনে হোটেলে দে এনে 14 500 টাকা আসিল। ওকে সুন্দর সুন্দর চল হতই বদ্দা কত দিলে দে 4,500। ওকে 4,500। এই যে মানুষেরা একদম শান্তিতে বসে আছে এখানে ন্যাচারাল পরিবেশে, দেখতে পাচ্ছেন এখানে কতগুলো মানুষ দেখতে পাচ্ছেন, সব কাজের লোক। এখান থেকে কাজের জন্য নিয়ে যাওয়া হয় দূর দূরান্তে, তাদের সাথে দরদাম করে এখান থেকে নিয়ে যাওয়া হয়। এটা হচ্ছে কাজের লোকের বাজার। এটা একটা সুন্দর নদী, এদিকে পানি আসতেছে আর এখানে মাছ ধরতেছে জেলেরা। কিছুক্ষণ আগেই দেখলাম এখানে সুন্দর মাছ ধরতেছিল তারা। কথা হতেই দেয় 65 মাশাআল্লাহ। একবারে হাঁটি দেশি করবে মজা হয় মাশাআল্লাহ। এই তো মুরগি বাজার। আঙ্কেল লইবে না মুরগি? ওকে চাই লইতে আর কি না মুরগি। আমরা চলে এসেছি এখন মুরগি বাজারে। এখানে কবুতর দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন মুরগি, কত সুন্দর সুন্দর মুরগি, সব দেশীয় মুরগি। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হাঁস। মুরগিগুলা এইভাবে বিক্রি করা হয়। এখানে বড় বড় সাইজের চিনি হাঁসও আছে, দেখতে পাচ্ছেন কত বড় সাইজের। আর এখানে দুইটা দেখেন কত বড় সাইজের মাশাআল্লাহ। এখান থেকে কিছু মুরগির দরদাম চলতেছে, দেখতে পাচ্ছেন দুইটা মুরগি আমরা সিলেকশন করলাম, এগুলো দরদাম করতেছে। মুরগির দামও অনেক বেশি, এখন ছড়া দামে বিক্রি হচ্ছে মুরগি গাইস। ওকে গাইস ফাইনালি এখন কবুতর বাজারে দেখতে পাচ্ছেন কত সুন্দর লক্কা কবুতরগুলা। সো এখানে অনেক গরম এবং অনেক জামজট, অনেক মানুষের ভিড়, অনেক কবুতর এসেছে। দেখতে পাচ্ছেন এই কিং কবুতরটা, এটা কিন্তু অনেক সুন্দর ডাকতেছিল, সে কারণে আমি একটু ভিডিও করতেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। এখানে আরো অনেক অসংখ্য সিরাজি কবুতর আছে, তার মধ্যে কিং কবুতরও আছে মাশাআল্লাহ। কিং কবুতরটা সাধারণত ডাকাডাকি করলে অনেক সুন্দর লাগতেছিল, আমি ভিডিও স্টার্ট করলে সে ডাকাডাকি বন্ধ করে দেয় গাইস। দেখেন এখন কত সুন্দর, কত বড় সাইজের, অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ কিং কবুতরটা, একদম কালো টকটকে কালো। ডাকাডাকি শুরু করলে তো অনেক অনেক সুন্দর লাগে এই কবুতরটাকে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। কিছুক্ষণ দেখলাম আমি, উপভোগ করলাম তার ডাকাডাকি। এই যে এই লক্কা কবুতরগুলা সুন্দর ছিল, এগুলো হচ্ছে বাচ্চা কবুতর দেখা যাচ্ছে। তারপর দেখেন খরগোশ, সুন্দর খরগোশ এখন রেগুলার আসে বাজারে। তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে অনেক অসংখ্য বাচ্চা কবুতর দেখা যাচ্ছে। তাছাড়া এখন শেষের দিকে কবুতর বাজার, তাও দেখতে পাচ্ছেন অনেক জমজমাট, অনেক কবুতর আসছিল আজকে। তার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে 2 তলা বিশিষ্ট একটা খাঁচার মধ্যে অনেক কবুতর, তার মধ্যে ফোটার কবুতরটা দেখেন কত বড় সাইজের, অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ ফোটার কবুতরটা। এই বাজারে যেসব দোকান আছে ওখানে দেখতে পাচ্ছি অনেক কবুতর আসছে, একদম দেখেন খাঁচা ভর্তি করে অনেক কবুতর, সব গিরিবাজ কবুতর। তার মধ্যে এই জোড়াটা সুন্দর ছিল, একদম ক্রেজি দেখতে পাচ্ছেন। তারপর গাইস হঠাৎ দেখলাম একটা বিদেশি কুকুর, এটা ভালো করে দেখানো হবে। তাছাড়া দেখেন এখানে আরো অনেক কবুতর। সিরাজি কবুতরটা দেখেন কত বড় সাইজের, সুন্দর সিলভার সিরাজি। এবং কুকুরটা আনার সাথে সাথে অনেক জামজট লেগে গেছে, সবাই গোল করে সেইটাকেই দেখতেছে। দেখেন কত সুন্দর একটা কুকুর, বিদেশি জাতের কুকুর। এটার দাম চাওয়া হয়েছিল হয়তো 3,000 টাকা, আমার ঠিক মনে নাই, ওটা আমি শিওর না। এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কুকুর মাশাআল্লাহ, এইগুলার লোমগুলো অনেক সুন্দর ছিল। তারপর চেহারাটা দেখেন অনেক সুন্দর মাশাআল্লাহ, একদম ফ্রেন্ডলি একটা কুকুর। এই স্থানে কিছু কবুতর দেখা যাচ্ছে লক্কা কবুতর, তার ফেদারগুলো কেটে দেওয়া হয়েছে। তারপর একটা শাটিং কবুতর পেলাম, এটা নাকি নর কবুতর। সো এটার জোড়া আছে, সে কারণে নেওয়া হলো না, একটা সিঙ্গেল নর নিয়ে কি হবে। তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে মুক্কি কবুতর আছে, একটা কবুতর ডাকাডাকি করতেছে, এটা হচ্ছে গিরিবাজ কবুতর, এটা সুন্দর জিরা গলা যেটাকে বলে, সুন্দর ছিল মাশাআল্লাহ। তারপর ফাইনালি আমি একটা কবুতর নিয়ে নিলাম, এটা হচ্ছে সাদা একটা কবুতর বিগ সাইজের। সো এটা নিয়ে নিলাম আমার জন্য না, অন্য আরেকজনের জন্য, আমাদের এলাকার একজন আঙ্কেলের জন্য নেওয়া হয়েছে। এটা কত হতাই দেবে, হতাই দে 1,20,000 হবে হয় না, এবার আরেকজনের। ওকে 1,20,000 চাও না, আর ভিডিও চাও না? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, ওই ভিডিও তাই গিয়ে 1,20,000 আজিল হোটেলে যাবো তা 1,500 লেখে না তো হতই ভাইয়া 49। ঠিক আছে ঠিক আছে না, হ্যাঁ 49 দিয়েও গরু 1,000 মানে
তারপর একটু ছাগল বাজারে গেলাম, এখানে দেখা যাচ্ছে অনেক অনেক ছাগল এখনো আছে মাশাআল্লাহ। সো ছাগল কেনার একটা ইচ্ছা আছে, সে কারণে আমি ছাগলের এখানে ঘুরতেছি, একটা ছাগল দরকার আছে কোরবানির জন্য তাও। সো এখানে বসলাম ছাগলের এরিয়ার ওখানে, আমরা বসে একটু চা খেয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন রং চা গাইস। এখানে বাতাস বইতেছে সুন্দর, এই বাতাসময় স্থানে চা খাওয়ার মজাটাই আলাদা ছিল, সে কারণে চা খেয়ে নিচ্ছিলাম আমরা সবাই। পুরো বাজারের সেরা গরু, ওরে 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 ভাই রে, পা পা হেভি ডেঞ্জারাস। ये मुरब्बी हार कोई ना हार উবেরও বোঝে না মাশাআল্লাহ, সুন্দর আছে। অন্যবার আয়ে সাজিক 1,90,000 1,90,000 দাম বেচে গেছে 1,90,000 দি 1,90,000 বেচে দে মাশাআল্লাহ সুন্দর। ওকে গাইস, এখন চলে আসছি আমি মাছ বাজারে, মাছ কিনতে হবে। এখানে দেখেন কতগুলো মাছ, অনেক অসংখ্য মাছ। এখন এখানে অনেক বেশি ভিড়, দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড়, যানজট, এখানে হাঁটা যাচ্ছে না ভালো করে, আর মাছগুলোও ভিডিও করা যাচ্ছে না, কত মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। এখানে অসংখ্য অসংখ্য মাছ বিক্রেতা আছে, মাছ নিয়ে আসছে, দেখেন কতগুলো মাছ এখানে। এখন দেখতেছি এই মুহূর্তে কি মাছ নেওয়া যায় এখান থেকে, দেখেন কতগুলা সামুদ্রিক মাছ, সুন্দর সুন্দর ছিল মাছগুলা, বিভিন্ন কালারফুল মাছগুলা দেখতে পাচ্ছেন, কত সুন্দর সুন্দর মাছ, একদম অ্যাকুয়ারিয়ামে পালন করার মতো মাছ। দেখেন কি পরিমাণ জ্যাম এখানে, ভাই হাঁটা চলা যাচ্ছে না, হেভি 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 সমস্যা এখানে দেখতে পাচ্ছেন। এখানে অসংখ্য মাছ বিক্রেতারা আছে এবং মাছ বিক্রি হচ্ছে হেভি হেভি করে। এত পরিমাণের মাছ দেখে আমি চিন্তা ভাবনায় পড়ে গেলাম যে কোন মাছগুলা নিব। দেখতে পাচ্ছেন এগুলা দেখেন কালারফুল কি সুন্দর মাছগুলা। এখানে কিছু জীবিত মাছও দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কই মাছ, পানিতে রাখা হয়েছে এগুলাকে একদম জীবিত অবস্থায়। দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক আইটেমের মাছ দেখা যাচ্ছে, একদম লাল কালারের এই মাছগুলো অনেক সুন্দর দেখতে। তারপর দেখেন আরো অসংখ্য মাছ, তারপর এই সাইডে আরো কতগুলো মাছ দেখেন, মাগুর মাছ দেখেন কত সুন্দর সুন্দর, মাগুর মাছ দেখতে একটু ভয়ঙ্কর টাইপের লাগে। তারপর দেখেন কতগুলা মাছ, ভাই অনেক অনেক অসংখ্য মাছ। তার মধ্যে এই বাজারে কতগুলা মাছ কাটিং করার মানুষ আছে, দেখেন কি লেভেলের জ্যাম লেগে আছে এখানেও দেখতে পাচ্ছেন, কতগুলা মাছ কাটাকাটি চলতেছে। লাস্ট টাইম আমরা এই মাছগুলা নিয়ে নিলাম, এগুলো হচ্ছে কালীগুইন্না মাছ বলে, দেখেন এইগুলা দেখেন কত সুন্দর মাছগুলা। তারপর এইগুলাই নিয়ে নিলাম আমরা কালীগুইন্না মাছ। যাওয়ার সময় দেখতেছি অনেক অনেক গরু কিনে নিয়ে আসছে মানুষেরা। তো গাইস আজকের ভিডিও এতটুকু দিয়ে শেষ করেছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।